দীর্ঘ 4 দশকের রাজনৈতিক জীবনের ইতি টানলেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। হুগলির কোন্নগরের কানাইপুরে নিজের বাড়িতে বসে বৃহস্পতিবার ঘোষণা করেছেন তিনি। জানিয়েছেন সক্রিয় রাজনীতিতে তিনি আর ফিরবেন না, কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত থাকবেন না। তবে লেখালেখি, রাজনৈতিক বিশ্লেষণ এবং বিভিন্ন সামাজিক বিষয়ে মতামত প্রকাশের মাধ্যমে জনপরিসরে সক্রিয় থাকবেন। বিধানসভা নির্বাচনে হুগলির জাঙ্গিপাড়া কেন্দ্রে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন স্নেহাশিস। এরপর তৃণমূলের ডামাডোল শুরু হতে তিনি রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেছেন। দলকে এটা জানানোর প্রয়োজনীয়তা নেই। তার কারণ হচ্ছে এটা নয় যে আমি দল ত্যাগ করে বিরাট কিছু করলাম। দল তো আমি একজন সমর্থক হিসেবে থাকতে পারি, কর্মী হিসেবে। আমি তো এখন জাস্ট একজন কর্মী, আমার তো অন্য কোনো দায়িত্ব নেই। ফলে এটা আমি দলকে জানিয়েছি মৌখিক যে আমি এখন পুরোটাই রাজনীতি থেকে, সক্রিয় রাজনীতি থেকে সরে যেতে চাই। কারণ এই যে পরিস্থিতি, যে পরিস্থিতির মধ্যে রয়েছে, এইগুলো আমার এইগুলোর সাথে খাপ খাওয়ানো আমার পক্ষে সম্ভব নয়। এদিকে দলের বিদ্রোহীদের বিরুদ্ধে মুখ খুলেছেন মহুয়া মৈত্র। তিনি বলেছেন, ক্ষমতা থাকলে নতুন দল করে ভোটে লড়ে দেখান। বিদ্রোহী 60 বিধায়ককেই বিজেমূল বলে আক্রমণ করেছেন তিনি। তার কথায়, যারা তৃণমূলের হয়ে ভোটে জিতেছেন তাদেরকে মানুষ ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই। কৃষ্ণনগরে তৃণমূল সাংসদ আরো বলেছেন, বিজেপি এবং কেন্দ্রীয় সরকার রাষ্ট্রশক্তি প্রয়োগ করে বিধানসভা নির্বাচন পরিচালনা করেছে। এসআইআর এর মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। তারপরেও তৃণমূল ভোট পেয়েছে 41%। বিজেপির সঙ্গে ভোটের ব্যবধান 30 লাখ। এটা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। যত এমএলএ জিতেছে তৃণমূল কংগ্রেসে, যেই 80টা এমএলএ যারা জিতেছে তারা তো নির্বাচনে লড়েছিল মমতা ব্যানার্জির সিম্বল নিয়ে, তারা তো লড়েছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে। তা যেই এমএলএরা, যেই মানুষেরা এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ভোটে জিতে এসেছেন, তারা তো মমতা ব্যানার্জির সিম্বলে জিতেছেন। তারা তো ভোটের পরে বলতে পারে না যে আমরা স্বাধীন। মানুষের রায় তো আপনাদের পক্ষে যায়নি, তাহলে আপনারা রিজাইন দিয়ে নতুন করে আপনাদের বিজেমূল সিম্বলে দাঁড়ান।